কলেজ কাউকে রেয়াত করা খুব হবে না? ভালো, আমি খুব খুশি শুভেন্দুদা এই কথাগুলো বলেছে, আমি খুব খুশি। আমি একটাই জিনিস ওনাকে রিমাইন্ড করতে চাই যে যিনি যেই 65টা বিধায়ককে যিনি তার নিচে কাছে রেখেছেন বা যাকে জানে তিনি কন্ট্রোল করছেন, বা যেই ঋতব্রত লবি যেটা শুভেন্দু অধিকারীর কথায় এলওপি হয়েছে, এই 65টাদের রেকর্ডটা আপনি খুলুন। কারণ যেদিন জাভেদ খান শুভেন্দু অধিকারী দার অফিসে গিয়েছিলেন, শুভেন্দুদা তার হ্যান্ডশেক করে বলেছিলেন, হেসে হেসে বলেছিলেন যে এবার আপনার সব বেআইনি কনস্ট্রাকশনগুলো লিগাল করে নিন। ঠিক আছে, তা এই হচ্ছে সিস্টেম। ওয়াশিং মেশিন যেটা দিল্লিতে চলতো সেটা এখানেও চলছে। আজকে ভয়ে সবাই যাচ্ছে কেন? আজকে যাচ্ছে কেন জেব্বের শেখ চাপড়া? সে যাচ্ছে কেন? রুকবানুরকে সরিয়ে জেব্বের শেখকে চাপড়ার টিকিট দেওয়া হয়েছিল। আজকে জেব্বের শেখ কি করে হাত মেলাচ্ছে? কেন বলছে যে না আমার ওপর খুব চাপ? কিসের চাপ? না আমার কর্মীদের বাঁচাতে হবে। কর্মীরা বাঁচতে চায় না। ওখানে আইএসএফও সিম্বল দিয়েছিল, বিজেপিও সিম্বল দিয়েছিল, তৃণমূলও সিম্বল দিয়েছিল। সবাইকে হারিয়ে জেব্বের শেখ তৃণমূল কংগ্রেসে জিতে এসেছে। কর্মীরা লড়াই করে এসেছে। কর্মীরা কোনোদিনই বলতে পারে না যে ভাই বাঁচার জন্য তুমি আজকে বিজেপি করো। তাই এইসব রাবেশ এই নেতাগুলো যত যাবে তত, আমি তো বললাম যে এই শুদ্ধিকরণ মমতা ব্যানার্জি এতদিন এই অরূপ, ববি, জাভেদ এদেরকে ছাড়তে পারেনি। পাবলিক বলতো যে মমতা ভালো, চার চোরটা চোর তার সাথে ঘোরে। আজকে কিন্তু শুভেন্দুদা আমাদেরই তো একজন ছিলেন, তিনি তো খুব ভালো করেই চেনেন, তাদের আমাদের থেকে সরিয়ে দিল, খুব ভালো কাজ হলো। আপনাদের কোন পরিস্থিতিতে সিপিএম থেকে ওরকম নানা রকম মানে যেগুলো সোশ্যাল মিডিয়ায় যে জিনিসপত্র বেরিয়েছিল, সিপিএম থেকে বহিষ্কৃত ঋতব্রতকে কোন তাগিদে আপনাদের দলে নিতে হবে? অ্যাবসলিউটলি কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। আমরা ঠেকে শিখলাম, আর কিছু বলার নেই। থেকে শিখলাম। তখন রাজ্যসভা থেকে ওকে এক্সপেল করা হয়েছিল, আমাদের বোধহয় রাজ্যসভায় কম ছিল, ভেবেছিলাম বোধহয় না শিক্ষিত ইয়াং ছেলে হয়তো, তাই জন্য আমার তো সেই পজিশন নেই যে আমি ডিসাইড করবো কে নেবে। কিন্তু ইন হাইন্ডসাইট কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, আমরা ঠেকে শিখলাম, আর কিছু বলার নেই। কিন্তু আমার এটাই আশ্চর্য লাগছে যে এরা কি লেভেল যারা আমাদের গেছে, মানে এতটুকু স্ট্যান্ডার্ড তো রাখেন। এতদিন তৃণমূল করেছেন, এতদিন মমতা ব্যানার্জির সাথে কাজ করেছেন, তাহলে আজকে আপনারা এই ঋতব্রতর নেতৃত্বে চলে গিয়ে সে পোডিয়ামে দাঁড়িয়ে বলছেন যে 70টা কাউন্সিলর আর 60 জন বিধায়ক কি করবে? হাস্যকর। কি আমি আবারও বলছি প্রত্যেকটা কর্মীকে, প্রত্যেকটা জেলায় কর্মীদের বলছি, আপনারা কোনোভাবেই ভয় পাবেন না। মমতা ব্যানার্জি আছে, আমরা আছি, আমরা রাস্তায় নামবো। কতদিন পুলিশ ঢোকাবে? এসপি আমার তো এসপি ফোনই তোলে না। আমি তো ফোনও করি না এখন, এসপি ফোনই তোলে না। মুরুটিয়াতে কোথাও আমাদের তৃণমূলের লোক বসছে, মুরুটিয়ার ওসি সেটা মেরে বন্ধ করে দিচ্ছে। মোশাররফ হোসেনের বাইরে এসপি গিয়ে ঘেরাও করে বলেছে মাইনরিটি থেকে তোমাকে দিতে হবে। প্রত্যেকটা জায়গায় ওসি নয়, এসডিপিও নয়, এসপি কে দিয়ে এই কাজগুলো করাচ্ছে। আমি আমাদের কর্মীদের বলছি একটু শান্ত থাকেন। এটা 6 মাস 5 মাস চলে, তারপরে চলতে পারে না। যারা মমতা ব্যানার্জির অন্যতম বিশ্বস্ত সৈনিক ছিলেন, হ্যাঁ, সেই অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, এদের যে হট করে যে গোলবদল দেখছেন, আপনি কি অবাক হয়েছেন? না, আমি অবাক হইনি, আমি একেবারেই অবাক হইনি। আমি অ্যাটলিস্ট পার্সোনালি একেবারেই অবাক হইনি। আমি তো বললাম যে যখন লোকে যায় তখন দুটো কারণে যায়, এক হচ্ছে ভয় আর এক হচ্ছে লোভ। অরূপবাবু কি তাহলে মেসি কাণ্ডের জন্য ভয়ে গেলেন? না, মেসি কাণ্ডে না। তা আপনার কি মনে হয় শুধু তার মেসি কাণ্ডের আগে কত কাণ্ড? আমার নিজের লজ্জায় মাথা কাটা যাচ্ছে যে আমি কলকাতায় একটাই মিটিং করেছিলাম কলকাতায়। আমি নদিয়া থেকে এসে সেটা অরূপবাবুর জন্য আমি একদিনে 3টে মিটিং করেছিলাম। তার জন্য আমি ভোট চেয়েছি টালিগঞ্জ লোকের কাছে। তাই জন্য আমি লজ্জিত, আমি নিজে ব্যক্তিগতভাবে লজ্জিত। এরা যারা মমতা ব্যানার্জির থেকে ম্যাক্সিমাম নিয়েছে, ম্যাক্সিমাম। আমার আগে দুটো কানের দুল ছিল, আজ গলা তখনও চেন ছিল না, এখনো চেন নেই। আমি বাস্তব কথা বলছি, আমাদের কিচ্ছু চেঞ্জ হয়নি। আমার তখনও পুলিশ গার্ড ছিল না, আজকেও আমার পুলিশ গার্ড ছিল না। এরা যা ক্ষমতা এনজয় করেছে কেউ এনজয় করেনি, তাই জন্য কি হয়েছে, ওই চর্বিটা হয়ে গেছে। এখন ক্ষমতা বিনা অন্ধকার দেখছে। আমার ছোটবেলায় আমার বাবা বলতো এসিতে শুয়ো না দুপুরে, বাচ্চাদের আমাদের ছোটবেলায় এসি বিনা শোয়া অভ্যেস করো, যে তোমাদের কোনোদিন এসি থাকলে ভালো, না থাকলে ভালো। এদের কি হচ্ছে, এদের এসিতে শোয়া এমন অভ্যেস হয়ে গেছে যেটা এখন ছাদে আর শুতে পারছে। ববি একই জিনিস, অরূপ একই জিনিস। নিউ আলিপুরে কি মাপতে আরম্ভ করেছিল, মানে লোকের বাড়িতে ভেতরে কাজ হলে
তার ভাইয়ের বউ সেখানে চলে আসতো। এখন তো বাঁচতে হবে, খুব ভালো। আমি তো বললাম এটা দলের শুদ্ধিকরণ হয়েছে। যে কাজ মমতা ব্যানার্জি আমরা লাস্ট 15 বছরে দলের ভেতরে করতে পারলাম না, শুভেন্দু অধিকারী 1 মাসে একদম সাফ করে দিল। আর কর্মীদের বলবো, এই সাফ দল এটা মমতা ব্যানার্জি আর কর্মীদের দল, কেউ কোথাও যাবেন না। আমাদের তৃণমূল কংগ্রেসের প্রকৃত কর্মী কারো এত অসহায় অবস্থা হয়নি যে তারা ঋতব্রত কংগ্রেস করবে বা ববি হাকিম কংগ্রেস করবে বা অরূপ বিশ্বাস কংগ্রেস করবে। আমার দৃঢ় বিশ্বাস নদিয়া জেলার যারা প্রকৃত তৃণমূল কংগ্রেস আছে তারা কিন্তু মমতা ব্যানার্জি কংগ্রেসই করবে। তাহলে কি শুভেন্দু যে নদিয়া জেলা পরিষদের 52টা মেম্বার, তার মধ্যে 46টাই তৃণমূল কংগ্রেসের টিকিটে নির্বাচিত, এবং গত 4 দিন না 5 দিন আগে দলকে না জিজ্ঞাসা করে 27 জন মেম্বার প্রণয় ঘোষ চৌধুরী নামক একজন মৎস্য কর্মাধ্যক্ষের উস্কানিমূলক প্ররোচনামূলক কথায় ফাঁদে পা দিয়ে তারা একটা অনাস্থা প্রস্তাব, নো কনফিডেন্স প্রস্তাব সই করেছে। আজকে কি দেখা গেছে? আজকে দেখা গেছে যে সেই একই প্রণয় ঘোষ চৌধুরী 40 লাখ টাকা কোনো একজন মহিলাকে দিয়েছেন যার সাথে তার সম্পর্ক ছিল, তাকে তৃণমূল কংগ্রেস থেকে পলাশীপাড়ার বিধানসভার টিকিট দেওয়ার জন্য। এবং আজকে তিনি কেস করেছেন, বলেছেন যে আমাকে দল 40 লাখ টাকা দিয়ে আমাকে টিকিট দেওয়ার কথা ছিল, আমি টাকা দিয়ে এসছি, দল আমায় টিকিট দেয়নি, রূপবানুকে দিয়েছে। তো আমি বলতে চাই যে যেই মানুষ 1.5 মাস আগে বা 2 মাস আগে 40 লাখ টাকা দিয়ে তৃণমূল কংগ্রেসের টিকিট দেওয়ার এতই আগ্রহী ছিলেন, আর অবভিয়াসলি তৃণমূল কংগ্রেস টাকা নিয়ে টিকিট দেয় না, কারণ তাকে দেয়নি, এবং রূপবানুর রহমানকে টিকিটটা দিয়েছিল এবং সে জিতেছিল, সেই মানুষটার আজকে সে বলছে যে না আমি যে সভাধিপতি হব, আর সবাইকে টোপ দিচ্ছে। যেই মহিলা নাম্বার 2, আমি নামও নেব না, ভৌমিক সাহা, যিনি নাজিরপুর থেকে দাঁড়িয়েছেন, তিনি আজকে সব্যসাচী দত্তর সাথে 4 কোটি না কত কোটি সোনা তার বাড়ি থেকে আজকে উদ্ধার হয়েছে। তিনি হচ্ছেন সেকেন্ড নাটের গুরু। আরেকজন হচ্ছে যে আমাদের প্রাক্তন রানাঘাট সাইডের প্রেসিডেন্ট, যিনি নির্বাচিত হয়েছেন তৃণমূল কংগ্রেসের সিম্বলে এবং পূর্ত কর্মাধ্যক্ষ, এবং গতকাল তাকে মুখ লুকিয়ে নোভোটেল হোটেলে ঋতব্রতদের সাথে দেখা গিয়েছে। তা আমি বাকি 24 জনকে বলছি, শিলা, লিলুফার, আপনাদের বেথুয়া মার্কেটে 3-3টে ঘর বাকি আছে, তা আপনাদের বলেছে তুহি যে সেগুলো দিয়ে দেবে। রেঞ্জার হালসানা, আপনি ফোনে বলেছেন যে করিমপুরের 8 জন যে আছে তাদের 10-10 লাখ টাকা তারা যদি পায় তারা উঠিয়ে নেবে। করিমপুরের অনুভা বলেছে 6%-এর ভাগ, আমার কাছে রেকর্ডিং আছে 6%-এর ভাগ। তিনি বলেছেন যে মমতা ব্যানার্জি কংগ্রেসে গেলে আমি তার সাথে কংগ্রেসে যাব। অনুভা ম্যাডাম, মমতা ব্যানার্জি কোনোদিন কংগ্রেসে যাবেন না, যদি জানো আপনাকে নেবেন না, ঠিক আছে? তাই আমি প্রত্যেকটা এই 27 জনকে বলছি যে আপনারা দয়া করে 2 তারিখে আপনাদের ডেট এসছে, 2 তারিখে যারাই দলের এই টাইমে লোভে, দলের এই টাইমে দলের সাথে গাদ্দারি করে এই অনাস্থা প্রস্তাবে সই করেছেন, অবশ্যই 2 তারিখে যাবেন এবং আপনারা সভাধিপতিকে ফেলুন, কারণ আমরা চাই না যে আপনাদের মতো 27টা গদ্দার আমাদের দলের সাথে যুক্ত থাকুক। আপনারা আমাদের কর্মীদের বলে আমাদের সিম্বলে জিতেছেন, আপনারা প্লিজ 2 তারিখে যান, সবাই যাবেন। তরুণবাবু থেকে আরম্ভ করে আপনার রেঞ্জারের বউ থেকে আরম্ভ করে চম্পার গোয়াস যে মহিলা সমিতি করে কি করে তাও আমরা জানি, সবাই যাবেন এবং আপনারা 2 তারিখে ফেলুন। আমরা চাই ওখানে বিজেপির হোক, বসুক, আর আপনারা নয়তো অ্যাডমিনিস্ট্রেটর বসুক, আমরা এটা চাই। আমরা কেউ চাই না, মমতাদি চাই না, আমি চাই না, তৃণমূল কংগ্রেসের কর্মীরা চাই না যে এই 27টা গাদ্দারকে আমরা 1 মিনিটও পিঠে বই। আপনারা পঞ্চায়েত আসছে, আপনারা গাদ্দার পার্টি, তুহি চৌধুরী পার্টি, টিনা ভৌমিক পার্টি, দেবাশিসের পার্টিতে গিয়ে দাঁড়ান বা এনসিপিআই পার্টিতে দাঁড়ান, তৃণমূল কংগ্রেসের দরজা আপনাদের জন্য কিন্তু বন্ধ। আপনারা যেখানেই খেতে চান অন্য জায়গায় গিয়ে খান, এই দরজাটা বন্ধ।